আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, সাবেক এমপি সাইফুল সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কোনো গোষ্ঠীর বক্তব্য জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বললেন তারেক রহমান, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলার আহ্বান। এবং বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কেনা সম্পদ বিশ্বের কয়েকটি দেশে জব্দ, অন্তর্বর্তী সরকারের মেয়াদে কিছু ফেরত আনার আশা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 আন্দোলনকারীর মরদেহ পোড়ানো ও 4 আগস্ট একজনকে হত্যার ঘটনায় করা মামলায় 16 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল 2। সাবেক এমপি সাইফুল সহ পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি নিজের অপহরণ ও গুমের ঘটনায় অভিযোগ দাখিল করেছেন। কোনো গোষ্ঠীর বক্তব্য এবং শর্তে নির্বাচন নিয়ে বিভ্রান্ত তৈরি হচ্ছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন সামনে রেখে বিএনপি ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বলেছেন, অপকৌশলের আশ্রয় না নিয়ে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা উচিত। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, রাজা কংসের মতোই ফ্যাসিস্টের পতন হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে। আরও জানাচ্ছেন রাহুল রায়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে ছিল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা দিনটির তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে একটি অসাম্প্রদায়িক আর সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর ধ্বংস হয় খুনি স্বৈরাচারী রাজা কংস। জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজারো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে কংসরূপী ফ্যাসিস্টের কবল থেকে এই বাংলাদেশ এবং বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ মুক্ত হয়েছে। এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি ইস্যুতে ঐক্যমত না হলেও স্বৈরাচার ঠেকানো ও দেশের স্বার্থে সবাইকে একমত হওয়ার আহ্বান জানান তারেক রহমান। বিএনপিকে নিয়ে অপকৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে এই ভয়ে পলাতক স্বৈরাচার বিএনপির বিজয় ঠেকাও এর মতন অন্তর্ঘাতী অপরাজনীতি চালু করেছিল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চেয়ে তারেক রহমান বলেন, দল মত ধর্ম নির্বিশেষে এই দেশ সবার। দল মত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
নিহত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সারোয়ার মেঘের কাছে পূর্বাচলে 3 কাঠার জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সারোয়ার মেঘের হাতে এই দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। সাংবাদিক সাগর সারোয়ার এই প্লটটি 2004 সালে আবেদন করে 2005 সালে বরাদ্দ পান। পরবর্তীতে 2009 সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার এই প্লট সাগর সারোয়ারের পরিবারকে বুঝিয়ে দেয়নি। উত্তরাধিকার সূত্রে এই প্লটের বর্তমান মালিক সাগর সারোয়ারের মা সালেহা মনির এবং মাহির সারোয়ার মেঘ। প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি খোঁজ খবর নেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত্যা মামলা দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন। বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কেনা সম্পদ বিশ্বের বেশ কয়েকটি দেশ জব্দ করেছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, এ সরকারের মেয়াদেই ওই অর্থের কিছু অংশ ফেরত আনার বিষয়ে যথেষ্ট অগ্রগতি হবে। সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো নিয়ে কাজ করছে সরকার। আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা মল্লিক। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৩৯তম বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ায়। বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন, এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে 5 বছরের একটি চুক্তি করা নিয়েও বৈঠকে আলোচনা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, 10টি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। 10টা কমিশনের যে সংস্কার, এটাই আমরা বাস্তবায়ন করছি না। এছাড়াও প্রত্যেকটা মিনিস্ট্রি এই আমাদের গভর্নমেন্টের দায়িত্ব গ্রহণ করার পরের থেকে তারা সবাই স্বপ্রণোদিত হয়ে এবং নিজেরা আইডেন্টিফাই করে অনেকগুলো কাজ করেছেন। মানে কয়েকশো সংস্কারের কাজ করেছেন এই প্রত্যেকটা মিনিস্ট্রি। এই সংস্কার কমিশনের সুপারিশ কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং সেইটা সামনে আরও স্ট্রিমলাইন করার কথা বলেছেন। সেক্ষেত্রে যেগুলো খুব আসল করণীয় সেগুলোর লিস্ট আমরা সামনে যেগুলো বাস্তবায়িত হচ্ছে সেইগুলো আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে কিছু আপডেট দিব। বাংলাদেশ থেকে পাচার হওয়া 40,000 কোটি টাকা উদ্ধারের অগ্রগতি জানতে চান সাংবাদিকরা। কিছু জায়গায় কিন্তু ফ্রোজেন হয়ে গেছে প্রপার্টি। তারপরে যেটা এস্টাবলিশ করতে হয় যে এটা আমাদের টাকা দিয়ে উনি ওইখানে নিয়ে গেছেন, অতএব আমরা তার টাকাটা এই পুরোটা বিক্রি করে এটাকে ফেরত নিয়ে আসা, এই কাজটা এখন আমরা করছি। এইটা খুবই টাইম কনজিউমিং একটা বিষয়। আমরা একটা দিনও অপচয় করছি না, একটা দিনও এই গভর্নমেন্ট অপচয় করছে না। আমরা আশা করছি যে আমাদের গভর্নমেন্টের সময় আমরা অবশ্যই কিছু সাকসেস আপনাদেরকে দেখাতে পারবো। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজস্ব বোর্ডের একটি বিভাগের সচিব মেধা ও যোগ্যতার ভিত্তিতে যে কোনো ক্যাডার থেকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আমাদের আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, মার্কিন সরকারের সঙ্গে সম্পর্ক অবনতির আশঙ্কায় নতুন দল গঠনের পরিকল্পনা স্থগিত করেছেন ইলন মাস্ক। ব্যবসায় মনোযোগ। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা স্থগিত রেখেছেন। ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এখন তিনি নিজের প্রতিষ্ঠানগুলোতে মনোযোগ দেবেন। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীতে বাংলা মেড এক্সপোর চতুর্থ আসর শুরু হয়েছে, চলবে 23শে আগস্ট পর্যন্ত। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার 4 নম্বর হলে প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তি প্রদর্শন হবে। প্রদর্শনীর লক্ষ্য বাংলাদেশে বৈশ্বিক মেডিকেল, সার্জিক্যাল ও ডায়াগনস্টিক সরঞ্জাম প্রস্তুতকারকদের ব্যবসায়িক সম্ভাবনা বাড়ানো। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম খেলার খবর নিয়ে। টপ অ্যান্ড টি-20 সিরিজে বাংলাদেশ এ দলের বিপক্ষে 3 উইকেটে জয় পেয়েছে মেলবোর্ন স্টার্স। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠন। সাবেক এমপি সাইফুল সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কোন গোষ্ঠীর বক্তব্য জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে, বললেন তারেক রহমান। রাজনীতি দিয়ে মোকাবেলার আহ্বান। এবং বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কেনা সম্পদ বিশ্বের বেশ কয়েকটি দেশে জব্দ। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই কিছু ফেরত আনার আশা।